এই ঘটনাটি শোনার পর অনেকেই আর রাতে একা বেরোতে সাহস পায়নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম সিক্রেট ভয়েস চ্যানেলে। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করি বাস্তব জীবনের ভয়ঙ্কর ও রহস্যময় সব ঘটনা, যেগুলো শুনলে হয়তো আপনার শরীরে এক অজানা শিহরণ জাগতে পারে। আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা ঘটেছিল এক গভীর রাতে, যখন চারপাশ ছিল সম্পূর্ণ নিস্তব্ধ। আর সেই রাতের পর থেকে সবকিছু যেন হঠাৎ করেই বদলে গিয়েছিল। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সেই ভয়ঙ্কর ঘটনাটি। এই ঘটনাটি আমার এক বন্ধু সঞ্চয় মুরাদের কাছ থেকে শোনা। তার বড় ভাই গৌরীপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, আর এই ঘটনাটি ঘটেছে ঠিক তার সাথেই। আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনাটিতে ঢুকে পড়ি। প্রতিদিন রাতেই তিনি অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী বা লাশ পরিবহন করেন, কিন্তু যেদিন রোগী বা লাশ থাকে না সেদিন তিনি যাত্রী পরিবহন করেন ভাড়ায়। এক রাতে কোনো রোগী বা কাজ না পেয়ে তিনি গৌরীপুর স্টেশনে আসেন। সেখানে কুমিল্লাগামী ৪-৫ জন যাত্রী তোলেন। রাত তখন আনুমানিক ১২টা। গাড়ি রওনা দেয় কুমিল্লার দিকে। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ তিনি রাস্তার পাশেও কিছু একটা লক্ষ্য করেন। গাড়ি থামিয়ে যাত্রীদের সঙ্গে নেমে পড়েন। রাস্তার পাশে পড়ে আছে একটি লাশ। সবাই লাশটি স্পষ্টভাবে দেখতে পায়। গাড়িটি যেহেতু অ্যাম্বুলেন্স, তারা সিদ্ধান্ত নেয় লাশটি কুমিল্লা মেডিকেলে নিয়ে যাবে। তবে সবার মনেই সন্দেহ, লাশটা কি সত্যি মৃত? তবুও তারা লাশটি গাড়িতে তুলল। ড্রাইভার সামনে একা, পেছনে যাত্রীরা এবং লাশ। কিছু দূর যাওয়ার পর যাত্রীরা গাড়ি থামাতে বলে। তারা বলে, চা নাস্তা খেয়ে আসি। ড্রাইভার রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে থাকে। ১ ঘন্টা কেটে যায়। রাত তখন আনুমানিক ২টো। নিচু স্বরে নীরব পরিবেশ, কোনো যাত্রী ফেরে না। রাস্তা ফাঁকা, আলো নেই, নীরবতা। ড্রাইভার একা বসে, পাশে পড়ে আছে সেই লাশ। হঠাৎ পেছন থেকে কেউ একজন ডাকে, ভাই একটু শুনেন। ড্রাইভার ভাবে যাত্রীরা ফিরে এসেছে। সে গাড়িতে ওঠার শব্দও পায়। সে পেছনে তাকায়, আর তখনই যে দৃশ্য সে দেখে তাতে সে হিম হয়ে যায়। লাশটি উঠে বসেছে, তার দুটি বড় লাল চোখ ড্রাইভারের দিকে স্থিরভাবে তাকিয়ে। ভয়ে ড্রাইভার গাড়ি ব্যাক করে গৌরীপুরের দিকে ছুটতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর দেখে লাশটি তার পাশের সিটে বসে আছে। তারপর লাশটি কথা বলা শুরু করে। ড্রাইভার আরও ভয় পায়, গাড়ির গতি বাড়ায়। শেষ পর্যন্ত গৌরীপুর হাসপাতালে পৌঁছায়। তবে সেখানে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে। হাসপাতালের সহকর্মীরা এসে তাকে জ্ঞান ফেরায়, কিন্তু জ্ঞান ফেরার পর সে অসংলগ্নভাবে কথা বলতে থাকে। তার চোখে ভয়, কথাবার্তা এলোমেলো। সবার অবাক করার মতো ব্যাপার হল, গাড়িতে কোনো লাশ পাওয়া যায়নি, কিন্তু রক্তের দাগ ছিল পাশের সিটে এবং পেছনের সিটে। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৫ মাস আগে। তবে এতদিন কেউ জানত না, কারণ ড্রাইভার প্রায় ৪.৫ মাস পাগলের মতো ছিল। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও এখনও মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে। শেষের দিকে আমরা তার সঙ্গে দেখা করি। ঘটনাটি ভূত এফএমে শেয়ার করার অনুমতি নিই। তিনি সম্মতি দেন এবং সব শ্রোতার কাছে দোয়া চান। তো বন্ধুরা, এটাই ছিল আজকের সেই ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এটি কেবল একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এমনই বাস্তব জীবনের ভয়ঙ্কর ও রহস্যময় সব ঘটনা শুনতে ভালো লাগে, তাহলে ভিডিওটি একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন,
যাতে পরবর্তী নতুন ঘটনার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, সিক্রেট ভয়েস, যেখানে লুকিয়ে আছে অজানা সব রহস্য।